মা যখন বেঁচে থাকে তখন আমরা কদর করি না, অথচ সেই মাই যখন মরে যায় তখন তার কদরের শেষ থাকে না। আমরা তখনকার কদর দিয়ে কি করবো যদি মা বেঁচে থাকতে যত্ন না করতে পারি। আমার পাশে একটা মাকে দেখতে পাচ্ছেন, বৃদ্ধ মা, যেখানে সন্তানের তাকে ভরণ পোষণ করানোর কথা, সেখানে সন্তানকে তাই ভরণ পোষণ করে। কেন জানেন? তার সন্তান হচ্ছে প্রতিবন্ধী, পাগল। সে তার নিজের দায়িত্ব নিতে পারে নাই, সেখানে বুড়া মার দায়িত্ব কিভাবে নেবে? এই মাটার কাছে আসছে, এই মা আমাদের দাঁড়ে দাঁড়ে যায়, আমরা 2 মুঠো চাল দিই, সেটা নিয়ে এসে রান্না করে খায়। বাজারে যায়, একজনের কাছে হাত পাতে, সে যদি সবজি দেয় সেটা নিয়ে এসে রান্না করে খায়। এমন একটা মাকে আজকে আমরা পাইছি। শুনবো মার কাছ থেকে মার কাহিনী। মা, আপনি একটু বলবেন, আপনি যে খাওয়া দাওয়া করেন সেটা কই থেকে আসে? মানুষের দাঁড়ে দাঁড়ে যান, মানুষ দেয়, মানুষও মা পায়। এখন আপনি আমার অডিয়েন্সের কাছে কি চান? আমি পাশে এই মানুষগুলা গুছায় কথা বলার মতো কথা পারে না। আমি তোমার ইনি আমার সন্তানকেও খুব ভালোবাসে, আমাদের বাসায় যায় মাঝে মাঝে। আমার সন্তান দেখার সাথে সাথে ওনার জন্য চাল নিয়ে আসে, ঘরে তা থাকে, নিয়ে এসে দেয়। আসলে এই মাটার পাশে দাঁড়াতে পারে নিজেকেও গর্বিত মনে করবো। আপনারা যদি সাহায্যের হাত না বাড়ান, আমি এই মাকে 1 মাসের বাজার করে দিব। শুধু আপনারা সাপোর্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। এই মা একটা মানুষের বাসায় থাকে। এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, আপনাদের বাসায় উনি থাকেন, আপনি জায়গা দিচ্ছেন ওনাকে থাকার। আচ্ছা, উনি কিভাবে চলে? মানুষের দাঁড়ে দাঁড়ে যায়। আজকাল এরকম মানুষও আছে যার বাড়িতে কিনা ওনাকে থাকতে দিচ্ছে, ওনার থাকার কোনো বাসস্থান নেই। এই মানুষগুলোর জন্য আমরা দোয়া করি। পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই বৃদ্ধ মা তার হচ্ছে বাচ্চাকে নিয়ে এই ঘরে থাকে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, সাহায্যের হাতটা বাড়িয়ে দেন এই মাটার জন্য, যেন আমরা কিছু করতে পারি। আসলে দেখে অনেক বেশি কষ্ট লাগে। আমরা সন্তান হয়ে কি করব? আমরা এত টাকা পয়সা ইনকাম করে কি করব যদি এই মানুষগুলোর পাশে না দাঁড়াতে? প্লিজ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। আসলে কথা বলার মতো কথা আমার কাছে নাই, কিভাবে সান্ত্বনা দেবো এই মানুষগুলোকে। তো সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। মা, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দেখি কি করতে পারি। ঠিক আছে, আপনি আমার জন্য দোয়া করেন। আমি পরশুদিন আসবো আপনার জন্য বাজার নিয়ে। আমি হচ্ছে আজকে সোমবার, বুধবার, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি বুধবারে এসে আপনাকে বাজার দিয়ে যাবো। এরকম টাইমে আপনি বাড়িতে থাকবেন। কালকের দিন পর, কালকে মঙ্গলবার, বুধবারে আমি আসবো। দোয়া করেন আমি জানি সুস্থ থাকি। না, আপনার কিছু আনা লাগবে না। দেখেন, এই মানুষটা আমাকে দেখে ও বলতেছে আমার ঘরে চাল আছে, ডিম আছে, তুমি থাকো, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। চিন্তা করেন এই মানুষগুলো কত ভালো। সত্যি আমার চোখ দিয়ে পানি আসতেছে যে এতটা ভালোবাসে আমাকে। দেখ, চলে তার জন্য কিছু করতে দোয়া করবেন, আমি যেন ওনার পাশে থাকতে পারি। আমি অনেকগুলা কাজ করছি, বিশ্বাস করেন এত মায়া কারোর জন্য লাগে না, এই মানুষটার জন্য যত মায়া লাগছে। সবাই সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, করতে চাই ওনার জন্য।